বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও খারিজি সম্প্রদায়। খারিজিরা ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর। খারিজিরা ইসলামের যে ঐক্য, ইসলামের যে ভ্রাতৃত্ব, মানবতা, ইসলামের যে শক্তি ছিল, এই খারিজিরা ইসলামের শক্তিকে তছনছ করে দিয়েছিল এবং ইসলামের শক্তিকে খণ্ড বিখণ্ড করেছিল। তো খারিজিরা তাদের চরিত্র ছিল, তাদের দর্শন ছিল প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং জাতীয় রাজনীতি এবং জাতীয় রাজনৈতিক দল, জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা এবং জাতীয় রাজনীতির বিরুদ্ধে একটি অজ্ঞাত অপরিচিত রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠিত করা। তো বাংলাদেশে কওমি মাদ্রাসা এবং কওমি রাজনৈতিক দ্বারা এটি একটি উগ্র খারিজি মতাদর্শে বিশ্বাসী। কওমি খারিজি এ সম্প্রদায়টি তারা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় রাষ্ট্র কায়েম করার পক্ষপাতিত্ব নন। তারা একটি অপরিচিত এবং অজ্ঞ এবং অজ্ঞাত একটি রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে। তো ওই খারিজিদের রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক আদর্শ ছিল মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া এবং হত্যা করা। কারণ খারিজিদের দৃষ্টিতে যারা তাদের রাজনৈতিক দর্শন বিশ্বাস করে না এবং তাদের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করে না, তারা খারিজিদের দৃষ্টিতে কাফের এবং হত্যা যোগ্য। তো বাংলাদেশে এই কওমি নব্য খারিজিরা তারা তাদের বিপক্ষে যারা আছে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যাযোগ্য মনে করে। তারা জাতীয় শিক্ষা, জাতীয় রাজনীতি, জাতীয় অর্থনীতি ও জাতীয় ব্যবস্থাকে তারা স্বীকার করে না। কওমি শিক্ষা ব্যবস্থায় জাতীয় শিক্ষাক্রম তারা অনুসরণ করে না। কওমি রাজনীতি দর্শনে তারা আধুনিক রাজনৈতিক বিজ্ঞানের অনুযায়ী তারা রাজনৈতিক দর্শন চর্চা করে না। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের নীতিতে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে না। তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সকল ধরনের এই মতবাদকে তারা কুফরি এবং শিরকি মনে করে। আর তারা যে রাষ্ট্র দর্শন প্রতিষ্ঠিত করতে চায়, বাংলার জনগণ সহ বিশ্বের জনগণ তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিষ্কার, তাদের রাষ্ট্রীয় রাজনৈতিক দর্শন পরিষ্কারভাবে কেউ জানে না। তারা খেলাফত নামে যেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, ওই খেলাফতের আদর্শ, রাজনৈতিক দর্শন, রাষ্ট্রীয় দর্শন এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি কি তারা নিজেরাও জানে না এবং জনগণও জানে না। খেলাফত তাদের সেই স্বপ্নের খেলাফতের রাজনৈতিক এবং রাষ্ট্র দর্শন কি। তারা খারিজিদের মতো সকলকে কাফের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করে তারা বাংলাদেশে তাদের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা তাদের বিরুদ্ধে মতকে হত্যা করে, চোরাগুপ্ত হামলা করে এবং তাদেরকে বিভিন্নভাবে হত্যা করে তারা তাদের তাসের রাজত্ব কায়েম করতে চায়। এই খারিজিরা বাংলাদেশের
সকলকে একের পর এক কাফের ফতোয়া দিয়ে যাচ্ছে। তারা বিএনপিকে, আওয়ামী লীগকে তারা মুসলিম মনে করে না। তারা বলে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। তারা গণতন্ত্রকে, তারা আধুনিক এ রাষ্ট্র ব্যবস্থার, আধুনিক এই রাজনৈতিক বিজ্ঞানকে তারা কুফরি ফতোয়া দিচ্ছে। তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র সব কিছুকে তারা অস্বীকার করছে। বাংলাদেশ জামাত ইসলামকে তারা অস্বীকার করছে এবং কাফের ফতোয়া দিয়ে যাচ্ছে। এই কৌমিরা শুধুমাত্র কৌমি দেওবন্দি ব্যতীত সকলকে তারা কাফের ফতোয়া দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশ জামাত ইসলামকে মুসলমান মনে করে না, আওয়ামী লীগ বিএনপিকেও তারা মুসলমান মনে করে না, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ধারকবাহকে তারা মুসলমান মনে করে না, কমিউনিস্ট সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষবাদকে তারা মুসলমান মনে করে না। তারা সকলকে হত্যা করে তাদের কায়েমি তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তারা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই কৌমিরা একের পর এক মানুষকে কাফের ফতোয়া দিয়ে যাচ্ছে। তো একমাত্র তারাই মুসলমান, বাকি সবাই কাফের। আর তারা ধর্মীয় আইনকে তারা তাদের কায়েমি স্বার্থবাদী এবং ধর্মের ব্যবসায় কাজে লাগাচ্ছে। তারা মুসলমানকে প্রতিনিয়ত সস্তা ফতোয়া দিয়ে যাচ্ছে। তারা তাদের মতের বিপক্ষে গেলে সকলকে কাফের ফতোয়া দিচ্ছে। তো বাংলার জনগণ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষীবাহীগণ এবং বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কৌমিদেরকে আপনারা নজরদারি করেন এবং তাদের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র দর্শন কি তারা প্রকাশ করুক এবং জনগণের সামনে তাদের রাষ্ট্র দর্শন জনগণকে বুঝিয়ে দেয়। তাদের রাষ্ট্র দর্শন কি, তাদের রাষ্ট্র দর্শনের দার্শনিককে, এটা তারা পরিষ্কার জানাবে এবং তারা তাদের রাজনৈতিক দর্শন বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিদ্যাপীঠে তাদের রাজনৈতিক দর্শনকে লিখিত আকারে তারা দিবে। আর যদি এরকম না দেয়, তারা বাংলাদেশও সকলকে হত্যা করবে, তারা সকলকে মেরে ফেলবে, শুধুমাত্র পৃথিবীতে তারা বেঁচে থাকবে আর সকলকে তারা হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে। আমি এই জন্যই লাইভটা করছি, ভিডিওটা করছি। আমি দেখলাম বর্তমানে কওমিদের বড় বড় আলেম তারা মুসলমানকে প্রতিনিয়ত কাফের ফতোয়া দিচ্ছে। তারা আহলে হাদিস, জামাত, সালাফি, দেওবন্দবাগী এরকমভাবে সমস্ত যারা মাজারপন্থী আছে তাদের সকলকে তারা পথভ্রষ্ট, বেদাতি, কাফের ফতোয়া দিয়ে যাচ্ছে। তাদের এই চিন্তাধারা, তাদের এই মতাদর্শ সকলে অমুসলিম এবং তাদের কাছে একমাত্র কৌমি দেওবন্দি ব্যতীত কেহ মুসলমান নয়। এই জন্য সমস্ত বাংলার জনগণের জীবন হুমকির মুখে আমি মনে করি। কারণ যারা কাফের ফতোয়া দেয় তাদের ফতোয়ার কথা হলো তারা কাফের, তাদেরকে হত্যা করে, তাদেরকে হত্যা করা সবের কাজ, জান্নাতের কাজ। আর কাফেরকে হত্যা করা তাদের রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এইভাবে যদি বাংলার মানুষকে তারা কাফের ফতোয়া দিতে থাকে, শুধুমাত্র তারাই মুসলমান, তারাই জান্নাতে যাবে আর অন্য মতাদর্শী সকল মুসলমান জাহান্নামে যাবে, হত্যা করে
তারা পৃথিবীতে বেঁচে থাকবে, এটা আমি অত্যন্ত দুঃখজনক এবং আশঙ্কার মনে করছি। আমি বাংলাদেশের নিরাপত্তা রক্ষী বাহিনী এবং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সকল জাতীয় রাজনীতিবিদকে আমি দিকটি আকর্ষণ করছি। এই খারিজি সম্প্রদায়, এই কৌমি খারিজিদেরকে আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের রাষ্ট্র দর্শন, রাজনৈতিক দর্শন এবং আদর্শ জনগণের কাছে পরিষ্কার করুক এবং বাংলাদেশের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক। আর যদি না করে দেশের আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী, আমি তাদেরকে বললাম যে আপনারা এটার খোঁজখবর নেন। আর তারা প্রতিনিয়ত মানুষকে কাফের ফতোয়া দিয়ে যাচ্ছে, এটার বিপক্ষে আপনারা একটি ব্যবস্থা নেন। ধন্যবাদ।